ওয়ালাইকুম ফ্রি লাইভ ক্লাসে আপনাকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে এনজে আব্দুর রহমান। আজকে আমরা শিখব কম্পিউটার কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা লিখে করতে পারি অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড কি অ্যান্ড ডিটেলসে আমরা এই আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ বুঝবো অ্যান্ড সম্পূর্ণ কিছু জানবো। অ্যান্ড আপনার বিগত যে দুইটা ক্লাস ছিল ওগুলো আমাদের কম্পিউটার বেসিক নিয়ে ছিল অ্যান্ড আজকে থেকে আমরা শিখবো মাইক্রোসফট ওয়ার্ড। এই ওয়ার্ডে সম্পূর্ণ মেনুগুলো আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখানো হবে অ্যান্ড সবকিছু আপনাদেরকে বলে দেওয়া হবে। আজকের কম্পিউটার এই ক্লাসে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের জিরো থেকে হিরো হবেন। যদি আমার ক্লাসটা না টেনে শুরু থেকে দেখেন তাহলে আপনি সবকিছু শিখতে পারবেন। সো আজকে আমরা কথাবার্তা বলবো মাইক্রোসফটের ফাইল এবং হোম মেনু নিয়ে। সো এই ফাইল অ্যান্ড হোম মেনুর কি কাজ অ্যান্ড এগুলো আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলবো। অ্যান্ড আমি আপনাদের জন্য নোট করে ফেলছি আমরা কি দেখাবো অ্যান্ড কি কাজ সবকিছু আপনাদেরকে আমি দেখাবো অ্যান্ড সবকিছু আপনাদেরকে বলে দিব। সবাই ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখবেন অ্যান্ড আমার ভিডিওটা দেখে যদি আপনার বিন্দু পরিমাণ যদি একটু উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অ্যান্ড ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন নতুন ভিডিও পেতে। সো আজকে আমরা দেখব হোম ট্যাব ফাইল ট্যাব কাকে বলে। সো প্রথমে আমাদের যদি এখানে আসি, আচ্ছা আমি বেসিক থেকে আপনাদেরকে জানাই, এই যে এখানে ডকুমেন্ট ওয়ার্ড এটাকে দেখা যায়, এটার নাম হয়েছে, এটাকে কি বলে অ্যান্ড এটার নাম হলো আমাদের বলা হয় টাইটেল বার, বুঝছেন? এখানে বলা হয় টাইটেল। এই যে ডকুমেন্ট ওয়ান এটি একটা টাইটেল। যদি এন্ড আমরা যদি চাচ্ছি এখানে যদি ধরেন আমি যদি বেসিক ক্লাস কম্পিউটার 3 লিখি তাহলে এখানে এই নামটা এখানে শো করবে। এটা হলো একটা টাইটেল ওয়ার্ড টাইটেল, বুঝছেন? এন্ড আমরা এটা দেখবো, এটা হচ্ছে ক্লোজ, মানে এটা দিলে আমরা কেটে ফেলবো। আর এটা দিলে একটু এটার মধ্যে ক্লিক হচ্ছে, এটা হচ্ছে আপার মিনিমাইজ। এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এটা কি ছোট হবে এন্ড এইভাবে ছোট হবে। এন্ড যদি আমি এটার মধ্যে রেখি, এটার মধ্যে দিলে আমরা একদম মানে এটা ক্লোজ হয়ে যাবে। সো এটা ক্লোজ হবে না, এটা অফ হয়ে আবার আমরা চাইলে এটা অন করতে পারবো। এন্ড তাহলে আমাদের এটা সম্পূর্ণ ওকে। এন্ড এখানে যদি সাইন ইন করতে চাই আমরা সাইন ইন করতে পারবো। এটা হলো মাইক্রোসফটে আমরা সাইন ইন করবো। এন্ড এখানে যদি আমরা এই মেনুগুলো আছে, এখানে হলো সেভ এন্ড এখানে বিভিন্ন অপশন, যদি তীরের মতো আইকন আমরা ক্লিক করি তাহলে আমাদের প্রয়োজনীয় সবগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এন্ড অফেন এখানে অ্যাড করবো তাহলে এখানে অফেনে ক্লিক করলে যে এখানে অ্যাড হয়ে যাবে। সো আমরা যদি চাচ্ছি নিউ অ্যাড করার জন্য নিউ অ্যাড করতে পারি, এই যে এখানে নিউ অ্যাড হয়ে যাবে। তো আমরা এখান থেকে যেটা আমাদের প্রয়োজনীয় এটা আমরা রাখবো। যদি আমরা এখানে উঠিয়ে ফেলবো তাহলে এখানে যদি ক্লিক করি এটা উঠিয়ে যাবে। সো তাহলে আমাদের মেনুগুলো সম্পূর্ণ দেখা হয়ে গেল। এন্ড এখানে যে আমরা মেনুগুলো দেখি এগুলো হচ্ছে মেনু বার, বুঝছেন? এগুলো টাইটেল বার, এটাকে বলে টাইটেল বার, এটা হলো টাইটেল বার, এটা হলো মেনু বার, এটা একটা মেনু। এই যে নিউ, হোম, ইনশর্ট, ডিজাইন, লেআউট ইত্যাদি এগুলো সব হলো আমাদের মেনু, এক একটা মেনু। এবং যদি এই যে এক একটা মেনুর উপর ক্লিক করলে যে আমরা যে ইন্টারফেসটা অন হবে এটাকে বলা হয় মেনু বার, এটাকে বলা হয় মেনু বার, বুঝছেন? তাহলে আমাদের এটা হলো মেনু, এটা হলো মেনু বার। তাহলে এটা আমরা সম্পূর্ণ ক্লিয়ার। তাহলে আমরা আজকে দেখব ফাইল অ্যান্ড হোমের কাজ অ্যান্ড বা এগুলা কি কাজ করে অ্যান্ড এখানে সম্পূর্ণ বেসিক থেকে আমরা শিখবো। সো আমরা চলে আসবে আমাদের ফাইলে আসার পরে আমরা প্রথমে পাবো হোম মানে আমাদের ফোনের যে ইয়াগুলো আছে বা আমাদের ফোনের যে ফেসটা আছে আমরা এখানে যাইতে পারবো। অ্যান্ড নিউ হলো আমাদের নতুন কোনো ডকুমেন্ট আমরা অন করতে পারি। যদি আমরা কোনো কাজ করতে চাই তাহলে নিউ ডকুমেন্ট দিয়ে আমরা অন করতে পারি। অ্যান্ড যদি চাই আমরা অফেনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফোনের কোনো ডকুমেন্টস আমরা ওইখানে সেভ করা আছে ওটা চাইলে এখানে অন করতে পারি। অ্যান্ড ইম্পোর্ট এত কাজ করে না, এটা আমরা শিখবো না। অ্যান্ড এটা হলো সেভ মানে কি, আমরা কোনো একটা ডকুমেন্ট ওকে করলাম অ্যান্ড চাইলে এটা সেভ দিতে পারি বা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে আমরা এটাকে সেভ দিতে পারি। অ্যান্ড আমরা সেভ অ্যাজ আমরা যদি কোনো একটা ডকুমেন্ট সেভ করে থাকি একটা নামে, যদি আমি চাইছি আমি ডকুমেন্টটা আবার এডিট করলাম, করার পরে আমরা যদি চাই ওই ডকুমেন্টটাকে ভিন্ন নামে সেভ করার জন্য সেভ অ্যাজ ব্যবহার করা হয়। অ্যান্ড প্রিন্টের যে বিষয়টা, আমরা যদি কোনো ডকুমেন্টস চাই ওইখানে চাইলে এটা প্রিন্ট করার জন্য তাহলে কন্ট্রোল প্রেস করতে পারি অ্যান্ড চাইলে আমরা এখানে ক্লিক করে আমরা প্রিন্ট করতে পারি। এন্ড এখানে হলো শেয়ার হলো মূলত আমি এই ফাইলটা যদি চাই কাউকে শেয়ার করতে পারি, শেয়ারের মধ্যে আছে সবকিছু, আমরা চাইলে এগুলো শেয়ার করতে পারবো। এন্ড তাহলে এটা ওকে। এন্ড এক্সপোর্ট হলো মূলত কাজ বেশি না, এটা হলো মূলত পিডিএফ করা যায় এন্ড বিভিন্ন কাজ করা যায়, পিডিএফ বা বিভিন্ন ফাইলে কনভার্ট করা যায়। এন্ড ক্লোজ মানে তো আমরা দিলে কেটে দিলে অফ মানে ক্লোজ হয়ে যাবে। এন্ড এটা হলো আমাদের অ্যাকাউন্ট, যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাকাউন্ট করতে চাই তাহলে আমরা এখানে অ্যাকাউন্ট করতে পারি। অফেন্স হলো আমি যেটা বলছি অফেনের কাজ এটাই। তো তাহলে আমাদের এই মেনুগুলো আমরা প্র্যাকটিক্যালি সবগুলো বুঝে পেলাম। এন্ড আমরা যদি চাই আমরা এখানে নোটে আসলে আমরা বুঝতে পারি। এন্ড হচ্ছে ফাইল ট্যাবে এর মাধ্যমে ডকুমেন্ট তৈরি, সংরক্ষণ, সেভ অ্যাজ, খোলা, ওপেন, প্রিন্ট, শেয়ার এবং ওয়ার্ডের বিভিন্ন সেটিংস নিয়ন্ত্রণ করা যায়। তাহলে এটা আমরা প্র্যাকটিক্যালি সবগুলো দেখলাম, কি কাজ করা হয় এখানে আমরা দেখে পেলাম।
অ্যান্ড ফাইল ট্যাবের প্রধান অপশন হলো নিউ। নিউ মানে কি নতুন একটা ডকুমেন্ট তৈরি করা, বা আমরা কোনো কিছু লিখবো, লেখার জন্য যে একটা এন্টারপ্রাইজ পেজের দরকার এন্ড বা যেটার উপর লিখবো একটা আর্টবোর্ড, এই আর্টবোর্ডকে আমরা ক্রিয়েট করার জন্য নিউতে ক্লিক করব। অফেন, অফেন হলো আগের থেকে সেভ করা ডকুমেন্ট খুলতে আমরা ব্যবহার করব সেভ, ডকুমেন্ট খুলতে ব্যবহার করব সেভ। তাই ইনপুট বর্তমান ডকুমেন্ট তথ্য দেখা যায় এবং এই ডকুমেন্ট নিরাপত্তার অপশন ব্যবহার করা হয়। এন্ড আমরা সেভটাও দেখলাম, সেভ মানে কি একটা ডকুমেন্ট সেভ করা, এন্ড সেভ এজ কন্ট্রোল হলো কন্ট্রোল এস, এন্ড সেভ এজ এর কাজ হলো একই নামকে একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করার নামই হলো সেভ এজ। এন্ড শব্দ হলো অনেক ওয়ার্ডস, এটা লাগবে না। ফিন্ট, ফিন্ট হলো ডকুমেন্ট প্রিন্ট করার জন্য কন্ট্রোল ফি ইউজ করা হয়। এন্ড শেয়ার হলো ডকুমেন্ট কারোর সাথে শেয়ার করতে পারি। এক্সপোর্ট হলো আমরা পিডিএফ বা অন্যান্য ফাইলে কনভার্ট করতে পারি। ক্লোজ মানে ডকুমেন্টকে বন্ধ করার জন্য ব্যবহার করতে পারি। অ্যাকাউন্টস মাইক্রোসফটের তথ্য দেখা ও নিরাপত্তা পরিচালনা করা যায় এবং ওপেনস। সো তাহলে আমাদের প্র্যাকটিক্যালি আমরা ফাইল মেনু যেটা আছে মাইক্রোসফট ওয়ার্ডের, এটা আমাদের সম্পূর্ণ ক্লিয়ার এন্ড আমরা এটার মধ্যে আর কোনো ঝামেলা নাই, আমাদের এটা সম্পূর্ণ ওকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মানে কোন ট্যাবের কি কাজ এন্ড কোন ট্যাব কি কাজ করে। সো আমরা মানে দেখলে এখন বলতে পারবো, আইকন দেখলে আমরা বলবো এটা হলো হোম ট্যাব, আমি পুনরায় ব্যাক যেতে পারবো। এটা হলো নিউ ট্যাব, নতুন ডকুমেন্ট। এটা হলো ওপেন, একটা ডকুমেন্ট সেভ করা, ওই ডকুমেন্টকে অন করা এন্ড সেভ বলে এটাকে সেভ করা যাবে, আমি যেটা লিখছি এটা চাইলে ভিন্ন নামে সংরক্ষণ করা যাবে। এটা হলো প্রিন্ট, এটা হলো শেয়ার, এক্সপোর্ট। তাহলে আমরা সম্পূর্ণ এটা ওকে। তাহলে আমাদের ফাইল মেনুটা সম্পূর্ণ ওকে। এবারকে আমরা চলে যাব আমাদের হোম ট্যাব। মূলত আমরা হোম ট্যাবে কি কি কাজ করি, এন্ড হোম ট্যাবে ক্লিক করার পর ওই যে কতটুকু মানে কত কিছু এখানে শো করতেছে এন্ড এগুলো কোনটার কি কাজ এটা সম্পূর্ণ আমরা বেসিক থেকে জানবো এন্ড একদম বেসিক থেকে বুঝবো। এমনকি আমরা বোঝার সময় খুব ঠান্ডা মাথায় এগুলো বুঝবো। এন্ড যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা চাইলে কমেন্টস করতে পারেন। এন্ড ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফেসবুক লিংক আছে, আমাকে নক করে আপনাকে বললে আমি আপনাদেরকে ওই সমাধানটা করে দিব যদি আপনি কোনো কিছু না বুঝতে সমস্যা হয়। সো তাহলে আমরা চলে আসবো আমাদের নোটে আসে, দেখবো আমাদের আমাদের হোম ট্যাবের কাজ। হোম ট্যাব কি মূলত, আমরা হোম ট্যাব কি, হোম ট্যাবে কি কি কাজ করা এটা দেখবো। উত্তর হলো হোম ট্যাব হলো মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হয় এই ট্যাব। তাহলে এই ট্যাব মাইক্রোসফট ওয়ার্ডের সব থেকে বেশি হয়, যেই কাজটা করি না কেন এটার মধ্যে আমরা বেশি কাজ করব। এন্ড এখানে লেখা টাইপ করা, ফন্ট পরিবর্তন, লেখার রং, কপি পেস্ট, অ্যানালাইজ বিভিন্ন কাজ করা যায়। তাহলে আমরা হোম ট্যাবে কি কি কাজ করা যায় এখানে সম্পূর্ণ আমরা একইভাবে দেখে পেলাম, বুঝছেন। আমরা প্রথমে এখানে প্র্যাকটিক্যালি বুঝবো এন্ড ওইখানে আমরা মানে এখানে দেখবো এন্ড ওইখানে প্র্যাকটিক্যালি গিয়ে বুঝবো ডাইরেক্ট এর সাথে সাথে, মানে যেটা আমরা বুঝবো ওটা আমরা আবার দেখবো ওটা হয় কিনা ঠিক মতো। এন্ড হোম ট্যাবের প্রধান গ্রুপ হলো এটা, বুঝছেন। এটার কাজ কি কি আমরা ওটা দেখতেছি। এটার কাজ হলো মূলত এখানে কপি পেস্ট ইত্যাদি করা যায়, এবং হচ্ছে পেস্ট হলো কপি বা কাট করা লেখা ছবি বসানো। তাহলে এখানে কি কপি বা কাট করা বসানো। এন্ড এটা হলো কাট, কাট হলো লেখা বা ছবি এক জায়গা থেকে সরানো। তাহলে কাট হলো এটা হলো পেস্ট। তার হচ্ছে কপি হলো লেখা বা ছবি অনুফিত তৈরি করা। ফন্ট লেখার ফরম্যাট এর লেখা প্রয়োজন হয়। সো তাহলে আমরা ফন্টের কাজটা দেখবো এন্ড ফন্টে কিভাবে কাজ করে এন্ড এটা সম্পূর্ণ বুঝবো। লেখার ডিজাইন পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয় ফন্ট। ফন্ট মূলত আমরা বুঝি ফন্টের এখানে বিভিন্ন আছে ফন্ট নির্বাচন। ফন্ট নির্বাচন হলো আমাদের লেখার সাথে যে ফন্টটা আমাদের মিলবে ওই ফন্টটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। তাহলে ফন্টের কাজ হলো এটা। ফন্ট সাইজ হলো যদি আমরা চাইছি এখানে এই লেখাটাকে একটু বড় করবো এন্ড চাইছি এটাকে বোল্ড করব, এই যে আমরা চাই এখানে যে এটাকে বোল্ড করব এন্ড চাইলে এটাকে বোল্ড করতে পারতেছি। এই যে এগুলা মূলত এই ফন্ট যেখানে কাজ করে ওই ফন্টের কাজেই আছে। এন্ড ফন্টের সাইজ ছোট, ফন্টের সাইজ বড়, এবং বোল্ড লেখার মোটা, যেটা দেখালাম এটা যে মোটা বোল্ড করা যায়, আন্ডারলাইন করা যায়, মানে আন্ডারলাইন মানে দাগ করা যায়, লিখে নিচে একটা দাগ হয়ে যাবে এন্ড লেখার মাঝখানে দাগ হয়ে যায়, দাগ দেখানো। রয়েছে নিচের ছোট অক্ষর লেখা যেমন এটা, তার উপরে ছোট অক্ষর লেখা এটা, বড় ছোট হাতের অক্ষর পরিবর্তন লেখা এটা। তারপর লেখছে ফন্ট কালার, মানে লেখার রং পরিবর্তন, আমরা যদি চাই বিভিন্ন কালার অ্যাড করতে পারি এন্ড যদি চাই এখানে যদি আমরা সব ফরম্যাট মুছানো, তাহলে আমরা এটা সম্পূর্ণ ক্লিয়ার। এগুলো সব ফন্ট সেকশনের কাজ। তাহলে আমরা চলে আসবো আমাদের প্র্যাকটিক্যালি দেখার জন্য যে আমরা সবগুলা যেগুলো বুঝলাম এগুলো আছে কিনা। আমরা হোম ট্যাবে ক্লিক করার পূর্বে এই যে এখানে যে মেনুগুলো অন হয়েছে এগুলো এক একটা হলো মেনু বার।
তাহলে এটা মেনু। ধরুন হোম ট্যাবের মধ্যে আন্ডারে যা আছে, যেমন এই যে এগুলা, এটা হলো একটা হোম ট্যাব, মানে এটা সবগুলো কিন্তু একসাথে হলে কিন্তু এগুলো আলাদা আলাদা। একটা জিনিস কি আলাদা আলাদা, যে এটার মধ্যে এই যে যেটা ফন্ট, এই যে এখানে এই যেগুলো আছে সবগুলো ফন্টের কাজই করবে। এন্ড এই যে এখানে প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফের শুধু যে আন্ডারে যেগুলো আছে এগুলোই কাজ করবে, এর বাইরে সে আর কোনো কাজ করবে না। এন্ড এই যে স্টোরেজ, এটা শুধু এটার কাজ করবে। এই যে কোনো এডিটিং, অ্যাড, এই যে এখানে মানে যেগুলো আছে এগুলো মানে যেটার নাম যেটা আছে ওটাই কাজ করবে, মানে এর বাইরে সে আর কোনো কাজ করবে না। তাহলে আমরা একটা হোম ট্যাবে গেলাম, যে ট্যাব অন হলো, ট্যাবের মাঝে বিভিন্ন কাজ আছে, হোম, ফন্ট, প্যারাগ্রাফ ইত্যাদি। সো আমরা এখানে যেগুলা পড়ছি বা যেগুলো দেখছি এগুলো এটাই। সো আমরা প্রথমে দেখবো এই যে এখানে কার্ড, আমি এখানে যদি কোনো একটা লিখতে চাই তাহলে আমরা একটা সুন্দর একটা জিনিস ইউজ করতে পারি, এটা হলো একটা কোড যদি ডায়াল করি আমরা, তাহলে অটোমেটিকলি মাইক্রোসফট আমাদেরকে ডাইরেক্ট লিখে দিবে, আমাদের লেখার প্রয়োজন মানে আমরা এটা পেস্ট করে, আপনারা চাইলে এটা লিখে এটাকে আমরা পেস্ট করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, এই যে পেস্ট করার সাথে সাথে এটা হয়ে যাবে, বুঝছেন। বা আমরা যদি টাইপ করি, টাইপ করলে এটা হয়ে যাবে। আমরা যদি এই যে এই লেখাটা যেটা আছে এটাকে যদি টাইপ করি, আর যদি আমি এটা টাইপ করতে চাই, আমি এটাকে কপি করলাম, কপি করার পূর্বে আমি এখানে চলে আসলাম, আমি এটা ডিলিট করে দিই। ডিলিট করার জন্য আমরা যেটা ইউজ করব এটা হলো ব্যাক স্পেস, এটা আমরা অবশ্যই জানি। আমরা পেস্ট করার পরে আমি দুটা ব্যাকেট দিব, ফুলের যে দুটা ব্যাকেট আছে আমি ওই দুটা ব্যাকেট দিব। ওই দুটা ব্যাকেট দিলে আমরা আসল জিনিস, ব্যাকেট দেওয়ার পরে এটা কাজ শেষ নয়, আমাদেরকে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলে আমাদেরকে সুন্দর করে একটা লিখে দিবে, এটা মাইক্রোসফটের একটা সূত্র, ওটা ইউজ করলে ওরা জিনিসটা আমাদেরকে এটা টেম্পোরারি লিখে থাকে, ওরা আমাদেরকে দিয়ে দিবে। সো তাহলে আমরা এটা বুঝলাম। অ্যান্ড আমি যেটা বুঝবো এটা হলো পেস্ট। পেস্ট হলো মূলত এই যে পেস্ট, আমি যেটা লিখলাম এটা এখানে চাইলে মেনুর মধ্যে ক্লিক করে আমরা পেস্ট করতে পারি। অ্যান্ড পেস্টের ওই আইকনে ক্লিক করলে আমি এখানে বিভিন্ন অপশন পাবো, চাইলে আমরা এগুলো ইউজ করতে পারি। এন্ড এটা তাহলে আমরা বুঝলাম কার্ড। কার্ড হলো মূলত এই যে আমরা এটা কপি, এটা সিলেক্ট করার পরে আমরা প্রথমে যেটা সিলেক্ট করবো। সো আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি বুঝাবো। মূলত আমরা চাচ্ছিলাম এই লেখাটাকে কাট করব, কাট করার পূর্বে আমি এখানে যে এটা সিলেক্ট করতে হবে, এটা না সিলেক্ট করলে অপশনটা অন হবে না। যদি এই যে এটা যদি চাই আমরা এখানে সিলেক্ট করলাম, মাউসের কাজটাকে নিয়ে ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে এখানে ক্লিক করে এই যে কাট হয়ে যাবে। এখন যদি এখানে ক্লিক করে পেস্ট করি তাহলে পেস্ট করতে পারতেছি, তাহলে এটা কি সম্পূর্ণ ক্লিয়ার। আর যদি আমরা আবার ক্লিয়ার করতে চাই, আমরা যদি আবার লিখতে চাই, এই যে এটাকে যদি আমরা কপি করতে চাই, এই যে কপি করতে পারি। এন্ড যদি সে পেস্ট করতাম তাহলে এটাকে ক্লিকলি পেস্ট করতে পারি। সো এখন যদি সে কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে আসতে পারি, তাহলে আমাদের যে কাজটা, এই যে এখানে যে কাজটা, এটা আমরা সম্পূর্ণ ক্লিয়ার। আমরা ওইখানে যেভাবে দেখছি এন্ড এখানে সম্পূর্ণ আমরা ওকে করে ফেললাম। এন্ড এখানে হলো ফন্ট সেকশনে যে কাজটা, এটা আসি ফন্টের, এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, কারণ এই ফন্টের যে জিনিসটা এটা আপনাকে বুঝতে হবে, কেন যদি কোন ডিজাইনের জন্য আপনার কেমন ফন্ট প্রয়োজন হয় এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে, বুঝছেন। যদি না জানেন তাহলে তো হবে না। আপনি কেমন ফন্টের জন্য কেমন কেমন ডিজাইনের জন্য কেমন ফন্ট করবেন, ফন্টের নির্বাচনের যতটুকু সমস্যা শুধু সবারই সমস্যা হয় ফন্ট নির্বাচনের জন্য। সো এখানে একটা ফন্ট দেওয়া আছে, এটা চাইলে আমি যদি চাই এটাকে সিলেক্ট করলাম, এই যে ফন্টের তীরের মতো কোনাতে ক্লিক করলাম, বা এই যে এখানে শর্টকাট শো করতেছে, আপনারা চাইলে শর্টকাট ইউজ করতে পারেন। এই যে এখানে মাউসটা রাখেন, এই যে কন্ট্রোল এখানে যদি ফন্ট যদি লিখতে চাই আমরা লিখতে পারি, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এফ পেস্ট করলে আমরা এখানে ফন্টের এই মেনুটা অন হয়ে যাবে। সো আমরা এখানে ক্লিক করুন মাউসের কাজটা নিয়ে, এই যে এখানে হিউজ পরিমাণ ফন্ট আছে। তো এই যে হিউজ পরিমাণ ফন্ট, এখানে এগুলো ম্যানুয়ালি কম্পিউটার মানে মাইক্রোসফট ওয়ার্ড থেকে দিয়ে দেয়, এগুলো আপনাকে ডাউনলোড করা লাগবে না। এন্ড যদি চাই আমি এটা ইউজ করি, যে এটা এখানে ইউজ করতে পারতেছি, সেটা ওকে, বুঝছেন। তাহলে আমাদের এটা সম্পূর্ণ ক্লিয়ার। আমাদের ফন্টের নির্বাচন, এখানে আমরা ক্লিক করি, ফন্টগুলো নির্বাচন করতে পারে। এটা আমি চাইছি এই লেখাটাকে কপি করলাম, এবার সিলেক্ট করলাম, করার পরে আমি যদি এখানে এই যে তীরের মতো আইকন এখানে যদি ক্লিক করি, এটা হলো ফন্টের সাইজ। এখানে ফন্টের সাইজ আছে 12। আমি যদি চাই, যদি আমরা ম্যানুয়ালি আমি বলতেছি, ধরুন আচ্ছা আমি এটাকে আগের অবস্থানে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আমি একটু উপরে, ধরুন আমরা একটা লিখছি, এটার উপরে টাইটেল থাকে, টাইটেল থাকে ধরো না যে ক্লাস 1 বা যে রিলেটেড ওই রিলেটেড টাইটেল থাকে। তো আমরা যদি আমি লিখি আমার ক্লাস 3 নম্বর ক্লাস, তাহলে ক্লাস 3। তো আমি যদি এটা ইংলিশে লিখি, লেখার পরে আমি ওটাই দেখা যাচ্ছি মানে কিভাবে কি করা লাগবে, CLASS ক্লাস 03। সো আমি এটা দেওয়ার পরে আমি এটাকে এন্টার প্রেস করুম, নিচে নামবে, নামার পরে আমি এখানে যে এই যে এখানে এটাকে সিলেক্ট করুম, করার পরে তাহলে এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পূর্বে তারপরে আমাদের প্রথম কাজ হবে যে একটা ফন্ট নির্বাচন করা। আমি ফন্টে ক্লিক করলাম, ফন্টে ক্লিক করার পূর্বে আমি যে ফন্টটা দিলাম এটা আমার ভালো লাগছে। এন্ড যদি আমি চাই এই লেখাটাকে এখন বড় করব, সো এটা তো হাইলাইট বা টাইটেল, এটাকে বড় করতে হবে। এন্ড যদি চাই এখানে ক্লিক করে এখানে আমি যে 20 করে দিই, 20 করে দিলে যে এখানে এটা টাইটেল হয়ে গেছে, একটা বোঝা যাচ্ছে।
এন্ড কিন্তু এই যে আমরা যদি আবার এখানে যদি এই মেনুগুলো কাজ ছাড়াও আমরা আবার যদি একটা ট্যাব অন হবে, এই যে আমি এখানে সিলেক্ট করি সাথে সাথে একটা ট্যাব অন হবে, এটা হলো ফন্টের ট্যাব, মানে এটা ফন্টের ট্যাব অটোমেটিকলি অন হয়ে যাবে। সো আমি এই যে এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি আমি যেটা করব, তাহলে আমরা দেখলাম ফন্ট নির্বাচন, ফন্ট বড় ছোট। এন্ড যদি চাই আমরা এখান থেকে না করে ফন্টের সাইজটা না করে আমি যদি চাই যে ছোট একটা এ এবং কি বড় একটা এ, যদি আমি ছোটটার মধ্যে ক্লিক করি এটা ছোট হবে, যদি বড়টার মধ্যে ক্লিক করি এটা বড় হবে। তো তাহলে এই দুইটার মধ্যে কি কাজ আমরা এটাও বুঝলাম এন্ড এটাও কি জানলাম। তাহলে ছোট ছোট যেটা আছে স্মল যেটা এটার মধ্যে ক্লিক করলে ছোট হবে এন্ড এটা যদি ক্লিক করি এটা বড় হবে। তো তাহলে এটাও আমাদের ক্লিয়ার। এন্ড আমরা দেখবো এবার কি, আমরা দেখবো মানে লেখাটাকে আমরা মাঝখানে আসবো, মানে লেখাটা মাঝখানে আনলে আরো সুন্দর দেখাবে। এন্ড টাইটেল অল টাইমে মাঝখানে থাকে। এটা করার জন্য আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পূর্বে যে এখানে চলে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে আসার পরে এখানে একদমই যে 3 নাম্বার যেটা আছে কন্ট্রোল প্লাস ই দিলে এখানে চলে আসবে, এই যখন মাঝখানে চলে আসলো, বুঝছেন? তাহলে আমরা এটা বুঝতে পারলাম মানে এটা কি এক সাইড থেকে এক সাইডে কিভাবে নিব। এটা হলো প্যারাগ্রাফের কাজ। সো আমি এখানে এটা করলাম, করার পরে এটা হলো বোল্ড, বোল্ড বানিয়ে আমার লেখাটা ফন্ট যেটা হচ্ছে বোল্ড হবে। এটার মাঝে যদি আমি ক্লিক করি এই যে আমার লেখাটা বোল্ড হবে। সো এই যে এই লেখাটা বোল্ড হবে, বুঝছেন? এখানে লেখাটা ফন্ট যদি আমি চিকন টাইপের একটা ফন্ট দিই তাহলে এটা বুঝতে পারবো প্র্যাকটিক্যালি। এই যে আমি এটা দিলাম, সো এখানে এটা দেওয়ার এটা সিলেক্ট করলাম, এই যে এখানে যদি বোল্ডে ক্লিক করি এই যে এখানে বোল্ড হবে, বুঝছেন? তাহলে লেখাটা আমরা বোল্ড কিভাবে করব, যদি চাই আমরা যদি এগুলো চাই যে এগুলো সিলেক্ট করলাম, এখানে যদি ক্লিক করি তাহলে মোটা হয়ে যাবে লেখাগুলো বা একটু স্পষ্ট দেখা যাবে। বোল্ডের জিনিসটা আমরা বুঝতে পারলাম যে আমরা এখানে যদি এই যে কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস তাহলে ওয়ার্ড এখানে যদি আমরা এখানে বোল্ড করে দিই তাহলে এখানে জিনিসটা চোখে পড়বে যে এখানে এটা বোল্ড হয়ে গেল। সো এটা আমরা বুঝতে পারলাম। তারপর হচ্ছে আন্ডারলাইন, আন্ডারলাইনের লেখাটাকে সিলেক্ট করুন আগে, করার পরে এখানে যদি ক্লিক করি লেখাটা একটু দেখা হবে, বুঝছেন? লেখাটা দেখা হবে, তাহলে এটা আন্ডারলাইনটা আমরা বুঝলাম। এন্ড এটার মাঝে যদি আমরা ক্লিক করি তাহলে নিচে একটা মার্ক হবে, যে আমরা যতটুকু লিখি নিচে একটা মার্ক থাকবে। সো আমরা যদি ইমেল একটা ইমেল দিই তাহলে ইমেলের নিচে এভাবে একটা মার্ক করে দিতে পারতেছি। তো তাহলে আমরা আবার এটাকে সিলেক্ট করব, আমরা যা করি না কেন সিলেক্ট করে করতে হবে যতটুকু করি, তাহলে এটা উঠে দিব এন্ড এটা উঠে দিব, বোল্ড যেটা আছে এটাও থাকবে শুধু। এন্ড তাহলে আমাদের এটা কমপ্লিট ফন্টের যে বিষয়টা। এন্ড তাহলে আমরা এটা ছোট বড়টা দেখলাম এন্ড এটাও দেখলাম। এটা হলো মূলত আমাদের কেয়ারস, এখানে মূলত এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে লেখাগুলো আছে এখানে সবগুলো কি ছোট হাতের আছে বড় হাতের এন্ড আছে, এন্ড আমি চাচ্ছি সবগুলো বড় হাতের করবো, তাহলে তো আমাকে আবার টাইপ করা লাগবে। সো কোনো টাইপ করা লাগবে না, আমি চাইলে এখান থেকে আমি বড় করতে পারবো, এখান থেকে ছোট করতে পারবো। সো করার জন্য আমাদেরকে যেটা করতে হবে এটাকে আগে সিলেক্ট করতে হবে। এই লেখাটাকে সিলেক্ট করতেছি, করার পরে আমি এই ট্যাবে আইকন মানে একটা তীরের মতো আইকন আছে, মাউসের কাছেটা নিলে শো করবে, আইকনে ক্লিক করবো, করার পরে আমি যদি এখানে যদি স্মল দিই তাহলে সবগুলা ছোট হয়ে যাবে। এন্ড আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পূর্বে এখানে আবার তীরের মতো এখানে ক্লিক করলাম, যদি আমাকে এই যে এটা ক্লিক করে দেওয়া পার কাছে তাহলে সবগুলা বড় হয়ে যাবে, বড় হাতের হয়ে যাবে। এন্ড যদি আবার আমরা ক্লিক করি, করার পরে যদি আমরা যদি প্রথম লাইনটা বড় হবে আর সবগুলা ছোট হাতের হবে তাহলে আবার এই যে হয়ে গেল। সো তাহলে আবার যদি আমরা চাই আমরা আগের অবস্থানে চলে যেতে, তাহলে এটার মধ্যে ক্লিক করলে আমরা আগেরটার মধ্যে চলে যাইলাম, তাহলে সম্পূর্ণ এটা ওকে। তাহলে এই বিষয়টা আমাদের সম্পূর্ণ মাথায় রাখতে হবে। আমাদের যে যেটা কোনো একটা টাইটেল লিখবো বা কোনো একটা বিষয় লিখবো তাহলে প্রথম হাতের যে আমাদের ইংলিশ লিটারটা থাকবে ওটা বড় হাতের হবে এন্ড সেকেন্ড যেগুলো থাকবে ওগুলো সব ছোট হাতের হবে। তাহলে আমাদের লেখার পরে আমরা এগুলো কাস্টমাইজ করে নিতে পারবো। এন্ড যদি চাচ্ছি আমি লেখাটা একটু হাইলাইট করবো, হাইলাইট মানে একটু আলো দেখা যাবে, আলো দেখা যাওয়ার জন্য তাহলে আমি এই যে টাইটেল বারটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করে বড় ছোট করা যাবে, এখানে যদি ক্লিক করি বড় ছোট করা যাবে, আমি বড় রাখতেছি। এন্ড যদি আমি চাই, আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মূলত আমি যদি চাই লেখাটাকে একটু কাটে দিব, মাঝখানে একটা মানে একটা লাইন থাকবে যেন লেখাটা আমরা যে কোনো কিছু কেটে দিই কেটার মতো মানে কেটে যাওয়ার মতো। সে আমি যদি চাই এই যে এটা কপি করলাম, করার পরে এখানে যদি আমি ক্লিক করি এই যে এই লেখাটার মধ্যে একটা মানে দাগ চলে আসবে যে লেখাটা মানে কেটে গেছে এমন, বুঝছেন? এটা একটা এটা একটা ইপেকের মতো, ইপেক আমরা যেটা ইউজ করি এটা। সো আমরা এটাকে ওকে করে দিব, এটা আমরা প্রয়োজন নাই। এন্ড আমি এটাকে আমরা সিলেক্ট করবো, করার পরে আমি এখানে চলে আসবো, এই যে ফন্টের এখানে চলে আসবো, আসার পরে আমরা কোন স্টাইলে ফন্টটাকে দিতে চাচ্ছি, এখানে বিভিন্ন স্টাইল আছে, আমি যে স্টাইল ইউজ করবো এখানে ফন্টের ওই স্টাইল হয়ে যাবে, বুঝছেন? সো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে যদি আমি কালার নির্বাচন করতে চাই, আমি কোন কালার দিতে চাচ্ছি, আমি দিতে হচ্ছে এই যে রেড কালার, যদি আমি রেড কালার দিচ্ছি, এই যে মানে এখানে রেড কালার মানে ছাড়ুকুলে বর্ডার সিস্টেম করে রেড কালারটা হবে। সো এই যে এখানে লেখা আছে আমরা কি করতে চাই সবকিছু এখানে লেখা আছে। আউটলাইন, এটা কি আউটলাইন বলে, তাহলে হচ্ছে আমি যদি চাই এটা হলো শ্যাডো, শ্যাডো যদি আমরা স্টুডেন্ট শ্যাডো ইউজ করতে চাই যে শ্যাডো ইউজ করতে পারি, এই যে এটা শ্যাডো ইউজ করতে পারি, বুঝছেন? তাহলে আমরা যদি আবার ক্লিক করি, আবার এই জায়গায় যাই, তাহলে আমরা এটা ক্লিক করলে
তাহলে এটাকে যদি ক্লিক করি যে এটার মধ্যে আমরা ইউজ করতে পারি। অ্যান্ড এগুলো সবগুলো আপনার ডিটেলসে আমি আপনাদেরকে বুঝাই দিতেছি। এটা হলো কালার, এটা হলো স্টক, এটা হলো আপনার এই যে বলা হয় শ্যাডো, তারপরে সে রিপোর্ট, এটা আমরা ইউজ করতে। অ্যান্ড যদি আমি চাচ্ছি এখান থেকে কোনো স্টাইল ইউজ করতে, এই যে অ্যান্ড যদি চাই আমি এটা ইউজ করবো অ্যান্ড এটা ইউজ করবো, এই যে আমি সাথে সাথে এটা করতে পারি। এই যে এটা হয়ে গেল। অ্যান্ড আমরা যদি বড় করতে চাই, এই যে এখানে প্লাসে ক্লিক করলে বড় হবে, বুঝছেন? এই যে এখানে বড় হয়ে গেল। অ্যান্ড এখানে আমরা তাহলে এটাকে একটা সুন্দরভাবে একটা লুক চলে আসলো। তাহলে আমরা এটাও দেখতে পারলাম। অ্যান্ড এটাকে যদি আমরা আবার সিলেক্ট করি, করার পরে আমরা এখানে চলে আসবো। এই জায়গায় যদি ক্লিক করে এটা দেখাইছি বড় হাতের ছোট হাতের, যদি সবগুলো বড় হাতের করে দিই, বড় হাতের করে দিলাম। অ্যান্ড তাহলে একটু সুন্দর দেখা যায়। অ্যান্ড আমি যদি এখানে পেন্সিলের মতো আইকনে ক্লিক করি, তাহলে আমার পিছনে যে লেখাটার পিছনে একটা কালার চলে আসবে। ধরুন আমরা যদি এই কালারটা ব্লু কালারটা দিচ্ছি, আমি চাইলে ব্লু না, এই যে আমার মূলত এটা হচ্ছে না কেন আমি এটা সিলেক্ট করিনি। মূলত না সিলেক্ট করলে এটা কখনো হবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই যদি আমি এটা ক্লিক করি, রেড কালার করে দিলাম, তাহলে রেড কালার করতে পারি, বুঝছেন? তাহলে আমরা এগুলো সম্পূর্ণ ক্লিয়ার। আমরা বাইরে ক্লিক করি, এখন যদি এখানে লেখাটা দেখা যাচ্ছে না কালারটার কারণে, সো আমাদের নেক্সট কালারটাই ঠিক আছে। যদি চাই এইভাবে আমরা করতে পারি, তাহলে আমরা এটা ওকে। তাহলে কোনো কিছু আমরা হাইলাইট করতে চাইলে এইভাবে করতে পারি। তাহলে এটা করা শেষ। অ্যান্ড আমরা চলে আসবো, এখানে আসতে পারি। এটা দেখলাম, দেখার পূর্বে আমাদের তাহলে ফন্টের যে বিষয় অ্যান্ড এটার যে বিষয়টা, এটা আমরা সম্পূর্ণ জানলাম অ্যান্ড সম্পূর্ণ বুঝলাম। মানে এই জিনিসগুলো আমাদের সবসময় বেশি ইউজ হবে, বুঝছেন? তাহলে আর আমরা এটা বুঝলাম প্যারাগ্রাফ, এটা আমরা বুঝলাম। এটা হলো মূলত এই যে এখানে যদি ক্লিক করি আমি এক সাইডে চলে আসবে। এটা যদি ক্লিক করি ওই সাইড থেকে লেখা হবে, আমি কোনো কিছু লিখলে ওই সাইড থেকে এদিকে আসবে। অ্যান্ড আমি যদি এই সাইডে ক্লিক করি তাহলে এই সাইড থেকে এদিকে আসবে। অ্যান্ড এটার মধ্যে যদি ক্লিক করি মাঝখানে চলে আসবে। অ্যান্ড এটার মধ্যে যদি ক্লিক করি এক সাইডে আসবে। তাহলে বুঝছি, মানে এটার মধ্যে ক্লিক করে লাইন বাই লাইন, মানে একটার নিচে একটা নিচে একটা এইভাবে লেখা হবে। সো আমি মাঝখানে রাখি দিচ্ছি। অ্যান্ড তারপরে আমরা এটার মধ্যে ক্লিক করে যদি এটার মধ্যে ক্লিক করে আমি দেখতেছি, এই যে এখানে যদি আমরা কোনো একটা লিখি, তাহলে এখানে টিক চিহ্ন ইউজ করতে পারি। অ্যান্ড এখানে যদি আমরা ক্লিক করি বিভিন্ন মানে লিখার মানে স্টাইল আছে, মানে এটা প্রথমে শো করবো। অ্যান্ড যদি আমি চাচ্ছি এই যে আমি এটা যদি টিক চিহ্ন এটা সিলেক্ট করে দিই, অ্যান্ড যদি এটা সিলেক্ট করে দিই, যদি আমি কোনো লেখা লিখতাম যাই, ধর না আমি কোনো কিছু লিখতেছি, আপনারা লিখবেন, এই যে এটা লিখলাম, তাহলে এই যে লিখার আগে দিয়ে একটা টিক চিহ্ন চলে আসবে। সো এটা ওকে। তাহলে আমরা যদি আবার ক্লিক করে যদি আমরা এখানে নান করে দিই, তাহলে কোনো কিছু আসবে না, বুঝছেন? তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এন্ড যদি আমরা চাই যে একটা বিন্দুর মধ্যে এটা ইউজ করতে পারি, এটা সম্পূর্ণ আমরা যা লিখবো এটার প্রথম লাইনে এটা থাকে যাবে। তো তাহলে আমরা এটা ইউজ করব, যেগুলো প্রয়োজন এগুলো আমরা ইউজ করবো, আর যদি না প্রয়োজন এটা আমরা এখান থেকে অফ করে দিব। সো আমরা এটাকে আমি ডিলিট করে দিই। ডিলিট করার জন্য ব্যাক স্পেস ইউজ করবো আমরা। অ্যান্ড এটাকে ইউজ করবো আমরা ব্যাক স্পেস। তাহলে আমরা এটা বুঝলাম। অ্যান্ড এটার মধ্যে ক্লিক করে যদি এটার মধ্যে ধরুন আমি একটা ট্যাব, এই যে এখানে যা লেখা আছে এখানে একটা 1 দিয়ে এটা হয়ে গেল। অ্যান্ড যদি এটা দিই, এটা যদি এই যে এটা হয়ে যাবে 2, বুঝছেন? মানে এখানে যা যে বিষয়গুলো লেখা আছে এগুলো 1 2 3 এরকম ভাবে হয়ে যাবে। মানে আমরা কোনো ধরনের এটা বিভিন্ন লাইন, তাহলে আমি এটার মধ্যে ক্লিক করে এটা 3 হয়ে যাবে। অ্যান্ড এটার মধ্যে যদি আমি ক্লিক করি এটা এই যে 4 হয়ে যাবে, বুঝছেন? মানে এটা লাইন বাই লাইন, মানে এটা বোঝাবে যে একটা লাইনের পুরো একটা লাইন, এটাই বোঝা যায় কথা। 5 নাম্বার কি আছে, 4 নাম্বার কি আছে, বিভিন্ন যে ক্যাটাগরি থাকে ওই ক্যাটাগরি এখানে আমরা না দিলে এখানে সিলেক্ট করলে হয়ে যাবে। সো আমরা এটা ওকে সম্পূর্ণ। অ্যান্ড আমরা এটাকে দেখবো এটার কাজ কি মূলত। এটা মূলত কাজ হলো এই যে আমরা লেখার সময় এই যদি আমি এটা সিলেক্ট করে লিখি, তাহলে প্রথমে 1 আসবে, তারপর এ আসবে, এটা আসবে, রোমান সংখ্যাগুলো মানে আসবে। অ্যান্ড যদি আমি এটার মধ্যে ক্লিক করি উপরতে মানে এক একটা চিহ্ন আসবে, লিখার প্রথমে এক একটা চিহ্ন আসবে। অ্যান্ড এটার মধ্যে ক্লিক করলে এই যে এগুলো আসবে, লিখার আগে দিয়ে এগুলো আসবে। এটার মধ্যে ক্লিক করলে এইভাবে সুন্দরভাবে মানে একটা নিচে একটা নাম্বার হয়ে যাবে। এটার মধ্যে ক্লিক করলে উপর থেকে নিচ পর্যন্ত, এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে 1 2 3 এভাবে একটা শুরু হবে। তাহলে আমরা এটা জিনিসটা বুঝলাম। টোটালি এটা বেসিকলি আমরা বুঝে গেলাম। তো তাহলে আমাদের এই মেনুগুলো সম্পূর্ণ কাজ ওকে। অ্যান্ড এটা ওকে, এটা ওকে। এটার মূলত কাজকে আমি দেখাচ্ছি। এটা মূলত এখানে সিলেক্ট করব, যদি আমি এদিক সেদিক নিয়ে এখানে নিতে পারবো এটাকে। অ্যান্ড আমি এটাকে কালারটা অফ করে দিই এখানে। এই যে এটা অফ করার জন্য তীরে ক্লিক করি, এখানে যে নন কালার করে দিই, তাহলে এটা কালারটা চলে যাবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। সো এটা ওকে। অ্যান্ড আমাদের এটার কাজ কি আমি দেখতেছি আপনাদেরকে। কালার মূলত আমরা যেটুকু লিখবো চাইলে আমরা এই যে এই লেখাটার মধ্যে এইভাবে সবগুলা আমরা এক একটা কালার দিতে পারি। সো আমরা এখানে ক্লিক করলাম, যদি চাই এখানে ক্লিক করি তাহলে এখানে নিচে সম্পূর্ণ কালার হয়ে যাবে। সো আমরা এই বিষয়টা ওকে। অ্যান্ড আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, তাহলে
আমরা এটা ওকে, এটা ওকে। এন্ড আমরা এখানে যদি চাই এখানে বিভিন্ন ক্যাটাগরি শেয়ার লিখা যায়, ব্যাংক ক্যাটাগরি দেওয়া যায়। এই যে একটা নিচে একটা ফ্রেম আকারে হয়ে যাবে। আমি যা লিখবো কোনো কিছু যদি বক্স আকারে করতে চাই আমি এখান থেকে বক্স আকারে করতে পারি। তো তাহলে আমরা এখানে এটাও জিনিসটাও দেখতে পারলাম এন্ড এটাকে আমরা ব্যাক দিব। সো এটা ওকে শেষ। তারপর এখানে আমরা এই আইকনে ক্লিক করবো। তাহলে আমরা যদি কোনো কিছু লিখি, লিখার আগে দিয়ে যে এটা চলে আসবে, বুঝছেন? বা আমি চোখে দেখবো, বা এটাকে দেখার জন্য আমরা যদি সে কোনো একটা স্পেস ইউজ করবো, বা এই যে এটার মধ্যে ক্লিক করলে মানে সব জায়গায় একটা স্পেস হবে বা একটা ছোট আইকনের মতো বিন্দু হবে। সো আমরা এটাকে উঠাই দিব, এটা ওকে। অ্যান্ড যদি আমি এখানে ক্লিক করি, এখানে বিভিন্ন সাইজ আছে অ্যান্ড বিভিন্ন আছে, মূলত লেখাটাকে বড় ছোট করা যায়। অ্যান্ড তাহলে আমরা প্যারাগ্রাফের যে বিষয়টা এটা সম্পূর্ণ বুঝলাম। অ্যান্ড আমরা এগুলোর যে কাজগুলো এখানে আমরা বুঝবো। অ্যান্ড আমরা নোটে চলে যাই। নোটে আসার পরে যে বিষয়গুলো দেখবো আমরা আমরা চলে আসবো হোম ট্যাবে। এই যে আমরা ফন্ট আর প্যারাগ্রাফ সম্পূর্ণ ওকে করলাম। তারপর আমরা দেখব স্টোরেজ মূলত আগে থেকে তৈরি বিভিন্ন ডিজাইন ক্লিক লেখার প্রয়োজন করা হয়, বুঝছেন? তাহলে উদাহরণ হলো এটা স্টোরেজের কাজ এই তিনটাই হয়। নোয়াল ওয়ান এটা আমরা লিখবো। টাইটেল। সো আমরা এটাকে ওকে। এডিটিং মূলত হলো ডকুমেন্ট সম্পাদন জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা এডিটিং কিনে ব্যবহার করব। তাহলে হচ্ছে আমাদের স্টাইল কি? স্টাইল মূলত এখানে যেটা আছে স্টাইল, এটা হলো স্টাইল, বুঝছেন? এখানে কিছু স্টাইল তৈরি করা আছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। অ্যান্ড যদি আমি এটা সিলেক্ট করি, এটার মধ্যে ক্লিক করে স্টাইলটা হয়ে যাবে, বুঝছেন? এটা বিভিন্ন স্টাইল, এই যে স্টাইল। তাহলে এই যে এটার মধ্যে ক্লিক করি, এগুলো বিভিন্ন স্টাইলের লেখা আছে। আমি এরোতে ক্লিক করলে এই যে বিভিন্ন স্টাইলগুলো পেয়ে যাবো। অ্যান্ড যদি চাই আমি এখানে ক্লিক করি, লেখাগুলোকে বিভিন্ন স্টাইলে কনভার্ট করতে পারবো। মানে এই মেনুগুলোর মধ্যে যা যা আছে সবগুলো এখানে আমরা পাবো। তো তাহলে আমরা স্টাইলগুলা দেখলাম। স্টাইলের মূলত কাজ কি? স্টাইলের মূলত কাজ হলো যে আমরা যেটা ম্যানুয়ালি করি কোনো কিছু, মানে স্টাইল করি, কোনো লেখাকে একটু বেঁকা তেড়া করি, এগুলো স্টাইলের কাজ মূলত। সো তাহলে আমরা বুঝি এডিটিং মূলত কি? এডিটিং হলো মূলত এখানে ফাইল, ফাইন্ড, এবং হচ্ছে অ্যাড ফাইল ইত্যাদি ফাইল, এগুলো এখানে ফাইল অ্যাড করা যায়। অ্যান্ড এখানে যদি এখানে সিলেক্ট অল, এখানে হচ্ছে সিলেক্ট অবজেক্ট, এগুলো সব অ্যাড করা যায়। অ্যান্ড যদি এখানে যদি অ্যাড করতে চাই, এখানে আমরা এগুলো অ্যাড করতে পারি। সো আমরা তাহলে এডিটিং যে বিষয়টা, এডিটিং এ আমরা নোটে যা আছে সম্পূর্ণ এটা দেখতে পারলাম। অ্যান্ড তারপর হচ্ছে এডিটিং হচ্ছে ডকুমেন্ট হচ্ছে কন্ট্রোল ফাইন্ড হলো কন্ট্রোল প্লাস এফ কোনো শব্দে খুঁজে বের করা যায়। তাহলে এটা কন্ট্রোল প্লাস এস দিয়ে কোনো কিছু ফাইল করা যায়। অ্যান্ড রিফার্ড অটো কন্ট্রোল প্লাস এইচ এর একটি এই শব্দের পরিবর্তনে অন্য শব্দে বসানো। তারপর হচ্ছে লেখা বা আবার নির্বাচন করা যায়। তারপর হচ্ছে এটা আমরা বুঝলাম। তাহলে কি কি করা যায় এডিটিং, আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। এগুলো এই কাজ। তাহলে হোম ট্যাব কি? তাহলে আমরা এটা হোম ট্যাবের বিষয় যেটা আসলো, এডিটিং যেটা আসলো, তাহলে আমরা এডিটিং এর বিষয়টা দেখলাম। এডিটিং মূলত হলো এডিটিং যে কাজগুলো করে, এখানে কোনো কিছু অ্যাড করা যাবে, চার্জ করা যাবে। যদি কোনো কিছু চাই আমরা এখানে চার্জ করা যাবে। অ্যান্ড এখানে যদি চাই আমরা এখানে একটা ফাইল থেকে বিভিন্ন ডকুমেন্টস এখান থেকে অন করতে পারি। অ্যান্ড এখানে চাইলে এটা অ্যাপ্লাই করতে পারি। তাই এডিটিং আমরা যে কোনো এডিটিং করবো। অ্যান্ড আমি যদি চাচ্ছি এই যে এখানে নিচে নামাতে পারবো, এই অ্যারোতে ক্লিক করলে আমরা নিচে নামাতে পারবো। অ্যান্ড যদি আমি ফেসটাকে চাচ্ছি ছোট করবো, তাহলে আমরা কিভাবে করবো? এটা চাইলে কন্ট্রোল চেপে মাউসের যে ছোট যে চাকাটা আছে এটা ঘুরালে এটা ছোট হয়ে যাবে, বুঝছেন? অ্যান্ড আমি এভাবে যদি না চাই তাহলে আমরা এখানে করতে পারি। এই যে এখানে চলে আসবে, এখানে এই যে মাইনাস ক্লিক করলে মাইনাস হবে, অ্যান্ড প্লাস ক্লিক করলে এটা বড় হবে। তাহলে এটা আমরা বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝলাম। অ্যান্ড যদি আমি এখানে একটা জিনিস দেখাইনি আপনাকে, আমি খেয়াল ছিল না, এই যে ফেজ, মানে যদি আমি এখানে 3 নাম্বার ফেজ লিখি, যদি আমি এখানে আমার একটা পেজ আছে, এখানে কয়টা পেজ আছে? আমাদের একটা পেজ আছে। যদি চাই এই ডাবল পেজ আসলে এই যে এখানে চলে আসবে, এখানে 2 পেজ কি আসলে 2 পেজ। এন্ড যে আমি লেখাগুলো এখানে আছে, কত ওয়ার্ড লেখা আছে আমি চাইলে দেখতে পারবো। কিভাবে? এই যে এখানে 246টি ওয়ার্ড রয়েছে, মানে আমি যা লিখছি কতটি ওয়ার্ড আছে এখানে দেখতে পারবো। এন্ড তাহলে এটা সম্পূর্ণ আমরা এখানে দেখতে পারবো। এন্ড এখানে চাইলে এই যে ডাবল পেজ করতে পারি, বুঝছেন? এটা যদি উঠালে আবার এটা চলে যাবে, বুঝছেন? তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে এন্ড এটা আমাদের সম্পূর্ণ ক্লিয়ার। যদি আমরা চাই এবার নিচে উপরে করতে পারি, অ্যান্ড মানে সবগুলা মানে এই সাইড থেকে ওই সাইড করতে পারি। তো তাহলে আমাদের হোম ট্যাব যে বিষয়টা, যে মূল্যবান যে বিষয়গুলো আমি সম্পূর্ণ একটা একটা করে আলোচনা করছি আপনাদের সামনে। অ্যান্ড আপনারা সম্পূর্ণ বিষয়টা দেখবেন। অ্যান্ড দেখার পরে কেমন লাগছে আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন একটা। অ্যান্ড আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি সপ্তাহের মধ্যে তিনটা করে এই যে বেসিক কম্পিউটারে ক্লাস দিব আপনাদেরকে। অ্যান্ড এই যে বাকি যে মেনুগুলো আছে এগুলো একটা একটা করে আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হবে। তো তাহলে আর দেরি কিসের? আমার সাথে অবশ্যই সবাই থাকবেন। ওকে, সবাইকে ধন্যবাদ।
অ্যান্ড যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি তো আপনাদের সাথেই আছি। ওকে, সবাইকে ধন্যবাদ, সবাই আমার পাশে থাকবে। যদি আপনার জন্য একটু উপকার হয় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।